এটি সেই জায়গা যেখানে পৃথিবীর সবথেকে বড় এবং দামি জাহাজগুলো আসে তাদের জীবনের শেষ যাত্রায়। একবার এখানে এলে আর কোনোদিন সমুদ্রে ফিরে যাওয়ার সুযোগ থাকে না। এ যেন সমুদ্রের রাজাদের কবরস্থান। এই বিশাল আকৃতির জাহাজগুলোর দাম কোটি কোটি টাকা। অনেক সময় বিলাসবহুল প্রমোত্তরী অথবা সমুদ্রের মালবাহী জাহাজও থাকে, কিন্তু সবকিছুরই শেষ গন্তব্য এই শিপ ব্রেকিং ইয়ার্ড। বিশ্বের সবচেয়ে বড় দুটি শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে, যার মধ্যে একটি বাংলাদেশের সীতাকুণ্ডে এবং অপরটি ভারতের গুজরাটের আলাঙে। এই দুটি জায়গায় হয়ে উঠেছে বিশ্বব্যাপী বাতিল হয়ে যাওয়া জাহাজ ভাঙার কেন্দ্র। প্রশ্ন উঠতেই পারে, এই কাজটি কেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা আফ্রিকার মতো দেশগুলোতেই হয়, কেন আমেরিকা, ইউরোপ বা জাপানে এই কাজ হয় না? এই প্রশ্নের জবাব একেবারেই সোজাসাপটা। মানুষের জীবন এখানে সবচেয়ে সস্তা। এই কাজটা কেবল ঝুঁকিপূর্ণই নয়, বরং একরকম নিশ্চিত মৃত্যুর সমান। জাহাজ ভাঙার সময় হাইড্রোলিক ক্রেন, এক্সিকেটর দিয়ে লোহা কাটা, বিপজ্জনক রাসায়নিক পদার্থের মুখোমুখি হওয়া, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ইউরোপ বা আমেরিকায় যেখানে এই কাজ করতে হলে এক একজন শ্রমিকের জীবন বীমা, প্রোটেকশন, সেফটি গিয়ার, ক্লিন পরিবেশ ও ন্যায্য বেতন দিতে হয়, সেখানে এসব দেশে তা সবই উপেক্ষিত। ভারতের আলাং শিপইয়ার্ড বা বাংলাদেশের সীতাকুণ্ডে যে শ্রমিকরা কাজ করেন তাদের বেশিরভাগই দরিদ্র, অশিক্ষিত এবং উপার্জনের বিকল্প রাস্তা নেই বললেই চলে। এদেরকে নামমাত্র মজুরি দিয়ে এসব ঝুঁকিপূর্ণ কাজে লাগানো হয়, যা উন্নত দেশে আইনগত নিষিদ্ধ। প্রতিটি জাহাজ ভাঙার পেছনেই থাকে শত শত মানুষের জীবন। কখনো জাহাজের ফাঁক দিয়ে পড়ে গিয়ে মৃত্যু, কখনো বিষাক্ত গ্যাসে শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়া। এই মৃত্যুগুলোর খবর গণমাধ্যম পর্যন্ত পৌঁছায় না। আরও একটি কারণ হলো উন্নত দেশগুলো এই কাজের পরিবেশগত বিপদ নিয়েও সচেতন। শিপ ব্রেকিংয়ে ব্যবহৃত হয় অ্যাসবেস্টস, মেরিন অয়েল, হেভি মেটাল, যেগুলো সহজেই পরিবেশে ছড়িয়ে পড়ে এবং মাটি, পানি, বাতাস সবকিছুই বিষাক্ত করে তোলে। ফলে ইউরোপ, আমেরিকা এই কাজ নিজেদের দেশে করতে চায় না এবং তৃতীয় বিশ্বের দেশগুলোকে টাকার লোভ দেখে তাদের কাঁধেই সেই দায় চাপিয়ে দেয়। আন্তর্জাতিক আইন অনুসারে অনেক দেশ শিপ ব্রেকিং কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু বাস্তবতা হলো এই খাতে কোটি কোটি ডলারের ব্যবসা হয় এবং উন্নয়নশীল দেশগুলো সরকারও এই শিল্পকে বন্ধ করতে চায় না, কারণ এখান থেকে সরকার পায় বিপুল রাজস্ব, লোহা, স্টিল শিল্পের জন্য কাঁচামাল এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান। কিন্তু এই লাভের পেছনে থাকে একটি অদৃশ্য গণকবর, যেখানে প্রতিনিয়তই শ্রমিকের জীবন হারিয়ে যাচ্ছে। আসলে শিপ ব্রেকিং শুধু অর্থনীতি নয়, এটি মানবাধিকার, পরিবেশ ও রাজনৈতিক সদিচ্ছারও একটি বড় প্রশ্ন। একদিকে উন্নত বিশ্বের বিলাসিতার অবসান ঘটে উন্নয়নশীল দেশের উপকূলে, অন্যদিকে জীবন ও প্রকৃতির বিনিময়ে গড়ে ওঠে এক বিশাল লোহালক্করের শিল্প। তাই যখনই আমরা একটি বিশাল জাহাজকে সমুদ্র থেকে টেনে এনে টুকরো টুকরো করতে দেখি, তখন মনে রাখতে হবে তার সঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন হয় আর অনেক শ্রমিকের স্বপ্ন, স্বাস্থ্য ও ভবিষ্যৎ।